সহ এবং এখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং আমাদের এখানে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে আগত অতিথি এবং আমার এখানে পল্লবী থানা বিএনপির অন্যতম নেতৃবৃন্দ, আমাদের 5টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। নামের পরিচয়টা বেশি সময় নিয়ে ফেলছি। আমি প্রথমে বলতে চাই, আজকের যে আমাদের কর্মশালা এবং রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে, বর্তমানে এই রাষ্ট্র মেরামতের জন্য, এই সংস্কারের জন্য এই 31 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আজকে আপনাদের সামনে কিছুক্ষণ পরে উপস্থাপন করব। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের এই রূপরেখা এবং এই আজকের যে কর্মশালা, এটা শেষ হতে হতে প্রায় মাগরিব হয়ে যায়। মাগরিবের পরও অনেক সময় আমাদের কন্টিনিউ করতে হয়। শেষ না হওয়া পর্যন্ত আমি আন্তরিকভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের স্ব স্থানে ইনশাআল্লাহ বসে থাকবেন। আমরা নামাজের জন্য বিরতি দিব। সেই নামাজের বিরতির সময় আপনারা নামাজ পড়ে আবার এসে সসম্মানে আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে বসে পড়বেন এবং আমরা আশা করি আজকের যে কর্মশালা নিয়ে আমাদের যে আলোচনা, এখানে বিশেষভাবে আলোচনা করবেন আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর মাহাদি আমিন। আমাদের এই কথাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসায়, আপনার পরিবারের কাছে, পাড়া মহল্লায়, চায়ের দোকানে বসে যে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা দরকার, সেই বিষয়গুলি আপনারা কিন্তু উপস্থাপন করতে পারবেন না। কারণ আমাদের বর্তমানে আমরা যে গত 17 বছর ধরে যে স্বৈরাচার সরকারের, যে ফ্যাসিবাদ সরকারের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন আপনারা সহ্য করেছেন, আপনারা কি গত 17 বছরের যে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, মামলা হামলা দিয়েছে, আপনারা কি এগুলি ভুলে যাবেন? এগুলি ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ। কারণ এই 17 বছর বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় 1.5 লাখের উপরে মামলা হয়েছে, প্রত্যেকটাই মিথ্যা, প্রত্যেকটাই গায়েবী। কিন্তু বর্তমানে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গত 17 বছর যে আন্দোলন, যে সংগ্রাম করেছি আমরা এই স্বৈরাচার পতনের জন্য, এবং এই স্বৈরাচার পতনের আন্দোলনের যে অন্যতম নায়ক ছিলেন, অন্যতম নেতৃত্ব ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সে আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা চলতে পারছি, মুক্ত আকাশে আমরা ঘোরাঘুরি করতে পারছি। কিন্তু এই 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই যে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্ব স্থানে বসে আছে। আমরা সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলোতে দেখছি যে যারা আওয়ামী লীগের সরাসরি দোসর হিসেবে, প্রেতাত্মা হিসেবে কাজ করেছে, তারা স্ব স্থানে বসে আছে। আমরা গত 17 বছর যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, এই আওয়ামী লীগের স্বৈরাচাররা এই সময় এখনো তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে,
সংবাদপত্র মাধ্যমগুলোতে বসে আছে, এটা দেখার জন্য গত 17 বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে